খাওয়া যায় গুরু মিয়া বাস গেলে খাওয়া যায় গুরু মিয়া এই রে আদার গুরু এই রে আদার গুরু বাস গেলে খাওয়া যায় গুরু মিয়া এই রে আদার গুরু এই রে আদার গুরু বাস গেলে খাওয়া যায় গুরু মিয়া বাস গেলে খাওয়া যায় গুরু মিয়া এই রে আদার গুরু এই রে আদার গুরু এই রে আদার গুরু জুড়ে দে বাস গেলে খাওয়া যায় গুরু মিয়া এই রে আদার গুরু এই রে আদার গুরু এই রে আদার গুরু বাস গেলে খাওয়া যায় গুরু মিয়া এই রে আদার গুরু এই রে আদার গুরু এই আমি কইছি আমার কপালে দুর্গতি আছে এই শোনা ভাই রেটার বাচ্চা আর সব ডাকাতি করি আমার এই ও দেখছনি রে আমি কইছি আমার কপালে কোন দুর্গতি আছে তো সাইকেল তুলে দিছে আইনা ওই আমার এই এই উঠ, উঠ, উঠ। ও মাই গড আমার কোমর ভাঙি গেছে রে সোনার ভাই গো বললাম আমি আর তার বুঝি খবর ভাঙ্গি গেছে এই শোনা উল্লাহ আর সব পড়ার ফুয়েন্তরে মারিয়ে তুলো খান আর সব পড়ার ফুয়েন্তরে ডাকাতি রে তোরে তো বেটাই আমি মনে হয় জাগাত নাই আমি মনে হয় জাগাত নাই মাথায় ঘুরে যা বাসি গেছ নাইলে এই শোনা মিয়া তার মনে হয় আজাবর তোর এক বুদ্ধি দেই আমি বাঁচবে কদিন এই শোনা উল্লাহ আমি আমি তো মনে করছিলাম বেটা যে করতাম করতাম এই এই বুড়ো মিয়া এই আমার দেখতে আমার ডাক্তারের টাকা দিয়ে আমার ডাক্তারের টাকা দিয়ে আমি মনে হয় বেগ আনবে আয় এই ও বুড়ো ধরবে ধরবে চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব একটু বারো আর শুনে আমি কিভাবে মরতে নাইলে আমি বাঁচতাম আমার আমি খাইতে গেছিল ভাই গো ভাই আমি মনে হয় বাঁচতাম না কিতাবে ই কোন বেশ করলে দূরের আমার বেশ ধরছি না তোমার সুনামি আমার লেয়া পড়ে গেছিল এখন তো কোমর তুলা দিতাম পারাম না ওষুধের টাকা দেওয়া লাগবো আচ্ছা কিতাব আসুন মিয়া হাফ মার্ডার করি লিলাইনো আমার বুড়ো মিয়া রে এরে চেয়ারম্যান সাহেব ফক্কি লইও না আমার কথা কান একটু বুঝো এই সিনাউল্লাহ তুই বুঝতে গিতা মাই ও মাই আমার খবর মনে হয় জায়গাত নাই ডাক্তারে যাওয়া লাগবো বম ধরার বহুত সময় থাকে বেগর মাঝে আমার বহুত জরুরি কাগজপত্র আমার দেখতে ফেরত দে এক কাম করো দুইজনে বিচার মানো বিচারে বুঝা যাইব সে দোষী আর সে নির্দোষ মনে করেছিলাম চেয়ারম্যানে আমার ফক্কি দিব এখন দেখি উল্টা মারে আসি মনে হয় বেগ গুয়াইয়া চেয়ারম্যান সাহেব বিচারে কিতা আনামতি লাগবে রোবা আমরা দিও ভাইয়া জম করছি মাইর করছিনি আই রে ভাই আমরা মিলকে আসো আমরাই তো ডং করতে আর কি ওই বাবারে বাবা বেটা মনে হয় এটার মাঝে শোনা রই দিছো শয়তান অকল রে কিলা ঠিক করা লাগে ইকান আমার পালাও জানা আছে আমি বলি লন্ডন আইসি 5-6 হপ্তাহ গেছে আমার লাগে একটা খান দেবো বড় সুবিধা আছে আজাদ ভাই লন্ডন আইসো একটু ঘুরা বেড়া খান একটা খাইবে না রে ভাই আমি ঘুরাইলেই তো আমার দেশ ভাই ভাবি সংসার সব তো আমারই চালাই দিবে আজাদ ভাই তুমি বিয়া করছো না না রে ভাই লন্ডন আইসি যখন দেখি কোনটা হরতাম পারি এরে হইল লন্ডন আইসো টেনশন করিল না একটা উপায় হইল দেখি তোমার লাগে কিতা করতাম পারি ভালো একটা রেস্টুরেন্টও লাগাইতাম পারি এই উপকারটা করলে চিরদিন মনে রাখবো বাবা শুনলাম তুমি দেশ খুব বেশি গান বাজনা করতে আজ যেতাম ব্রিকলেন সাজ্জাদুরও গান আছে দেশটা কি বহুত শিল্পী আইছে আশা হয়েছে ভাই আমি একটু গান বাজনার পাগল আর গান বাজ লইলে যে চালানো যাইতে আল্লাহ টাকা পয়সা
পয়সা মনে করে সকল ভাষা নকলে দিলে নরম দিলার মানুষের আল্লাহ টাকা পয়সা দিন না আল্লাহ বড় জ্ঞানী আল্লাহ বুঝোয় খারে দেওয়া লাগবো আর খারে দেওয়া লাগতো নাই আল্লাহ ইকান বুঝেন না আজ 6 মাস ধরে সিরা জুতা এখন কিনলা জুতা এখন দরকার এই বেটা জুতা এক জোড়া লইবার হইলে লইলি এই গুড়াই পেঁচাইয়া খানা কোনো মাতনো আমি বালা পাই না ওই রে বাবা আশা করতাম যদি কেউ সুজা সুজি বুঝেন না তে ঘুরাই ফেসাই আমার কত গুড়াই পেঁচাই মাত আমি বুঝি না টেকা 50টা নেও আর জুতা এক জোড়া লইলাও সাজ্জাদ জি বড় ভাই সাহেব। আজাদ রে ফোন দিসলাই নি টেকা পয়সা নো লাগবো না বড় ভাই সাহেব, ফোনও দিছই না আর কামও লাগছেন কিনা জানি না, তানোর ফোনও নাই, অন্যর ফোন তাকে ফোন দেন। আচ্ছা তে যাও দেখি আমি ফোন দি মনে নকুয়া বাইরে লন্ডন দিছ টাকা পয়সা হিনো রাখতে দেন সব টাকা পয়সা আপনারা তো আনেন না। কারণ আছে কারণ কিটা আপনারা তো টাকা যদি থাকে কোনটা করতে পারবা এর লাগি হইলাম বুঝছি উঠবা একান্ন যাইতাম ওই কিতারে বা সাপ্লায়ার এগুলো খামর মানুষ পাইলে নানি তা করবো পয়সা পাইতাম নাই এগুলো মানুষ আছে খুব পালা কিন্তু ইলি বাইরে বা ওগুদারে আনিয়া দিলাম আমার অনত আপনে বেতনও দিমুনে পয়সা খালি উপকার করলাম একটা দিনে কোনো কিছু খাওয়াইলাই না খালি নিজে খাইলাই যাও রে বা তোমার এখন বালা বুড়া খাওয়াইতাম নি যে মানুষ হে এখনো বিয়া করছে না তারে রাখতে হইলে একটা বুদ্ধি করে রাখতে হইল কোনো আমি যে কত বড় শয়তান ইখান মনে তুমি জানো না আমি পারি না ইলান কোনো কাম আমার জানা মতো নাই পয়সা ইকান জানি পয়সা যে কত বড় শয়তান তুমি কি তা ভাই সাহেব রেখা লিলি দেয় না না কইলাম আর কি পয়সা বেরগু হালিয়া আছে না আছে তো কেনে আমি যে মানুষ আনি তারে কইন যে বাইরে মানুষ তাহলে রাখবার এক পথ করিল এরে শুনো আমার কিতা মনে করছো তুমি খালি তারে আমার কাছে আনিয়া দাও তারে কিলান রাখা লাগে ই বুদ্ধি আমার জানা আছে পয়সা ইগু খামো খুব ডাক যদি রাখতে পারে দেব ভাই সাহেব গরুর পায়া দিয়ে আজ রাঁধছি পায়া দিয়ে খাইয়া যাই ভাই তুমি কি তা আবার ইলেকশনও খেলাইতে আইনি এনে তোমার কোনো সমস্যা হয়নি হ্যাঁ আমি এখন লন্ডনের ভাই আমার একটা মান সম্মান আছে না রে এরে শুনো বারবার হইরা কিছু টেকা ব্যাংক তো ভবিষ্যতে খামে লাগবো চেয়ারম্যান এই খেলা নিয়েও একটা ব্যাংক আমার অ্যাকাউন্ট থাকিয়া তোমার একটা টেকাও দিতাম নাই ইকান কইয়া তৈরাম চেয়ারম্যানই খেলাইতাই তোমার বাইক টেকায় খেলাও গিয়া ব্যাংকর টাকা খার তোমার আমার যদি ওইয়া থাকে তে ইলেকশন হইব লন্ডনে ফোনও দিসলামে না খাল যোগাযোগ করবো আসসালামু আলাইকুম পয়সা ওয়ালাইকুম ও আপনার মানুষ লইয়া আইলা আসসালামু আলাইকুম ও তো বুকে 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 আমি কিন্তু আপনারে পয়সা ঠিক আছে বা বাইরে বানাইলি বাইনে পয়সাবে শালি আসুন আসুন আঙ্গুল দাও কেনে বা বাইরে বানাইবার লাগি সময় লাগেনি বানাইলেই মনে পালারে বা আমরা তো সাই বিয়া শাদি খাইতাম। যদি আজাদ ভাই আমার রেস্টুরেন্টও থাকুন তাহলে তানোর লাগি আমারও 2 টাকা রুজি হইল তাইনও পাইলা আমিও পাইলাম পয়সা আমি আপনার এখান কথা কই আজাদ ভাই খামো খুব ভালো খাম তুইয়া খুব নতুন পয়সা আমি খাম কোনো সময় বড় করে দেখি না, খাম তো খাম। পয়সা আজাদ ভাইয়ের দুর্বলতা আছে গান বাজনার প্রতি তাদের খুবই আকর্ষণ এটা আপনি ধরে নিন
ই কি থাকো গান বাজনার লাগি তো আমিও পাগল দেশো গিয়ে আমিও গান বাজনা করাই। বহুত দিনে একবার পাইছে রে আজাদ ভাই। আজাদ ভাই সপ্তাহ লইয়া আইছো তো উপরে থাক ভাই, থাকার পালা ব্যবস্থা আছে। কি হয়েছে আমার সন্তান লোকে লই তো চলো আমার লগে আইও। তোর বাড়ি কই? মুক্তিয়া দর কিতা কস? তোর বাড়ি এনু গাল ফাটাইলি মো ফিরত দিয়ে পারে। কিতা কবা মুছে দর এই দেখা রাস্তা দে আর তোর গরুগুলো নিয়ে যা। আমারটা শুনলা তুমি তো বালাউ দান্দা কররাই এটা মন করো বুড়ো মিয়া টের পায় না নি। এরে হুন যেখানে সেখানে কে যাকে জি করিও না, চিনর তো আমারে ভাই হুন। বুড়ো মিয়া বাস হারায় কোনদিন বাস খায় না। এরে দিওটা কে জায়গা দি লাগাই দিছিস এই এই তোর কোন গুরু গলজাত ফার মারলা? তুই নো মুখ চলাইও নাই। এই আমার গরুইটা কি আনছিলি নু? আই লাস্ট 4-5টা ফলাই দিতাম। ভাইটা আপনার গরু দিটা ওটা লইয়া যাও কাকিয়া ভুল করি আইছে। আর যদি কোনোদিন বলইব এটা কোয়ার থাকতো নাই। লইয়া না সময় মতো কিছু আনবো না। বালানি গো বই তোমার টাইম করেন জি ভাই বালা আছি। পানি করো আসো ডাকিয়া দিতাম নি। ওই একটু দেখতে দেখতে তাইও করে দিয়াইও। খবর কোনটা আসেনি? খবর খুব ভালো, এবার ফার্তি বেশি, খুব কম ভোটে মনে হয় চেয়ারম্যান নির্বাচিত হইব। ঠিক কথা কইছ। ও সুযোগে কিছু গরিব মানুষ টেকালা হয়ে যাব। কাম করো আমরা প্রচারণা শুরু করে দেব। ও আরো কথা বা আজের জন্য টেকা 5 লাখ পাঠাইছ খামো কররা। আলহামদুলিল্লাহ তে কিন্তু কিবার এখন জুতা কিনিয়া দিলেই বা। আচ্ছা তে ফাইলি বাইনে বউ আমি সাইডটা খাইলাই খাইয়া বারইব। আমারও হোটেল লাগছে, আমি সেটা খাইলি। আচ্ছা দেও। আইসলি আয়সা আমি যেরাম কই রকম কই ওলান খামটা করবাই। দুলাভাই যে কিতা করে একটু দেখুন না সবর করি আমি তাহলে কিতা করি। আমি তারে ডাক দিলাম কইবা বাইরে ভাই আওতে দেখো ইয়া কে আইছো কইবা আজাদ হইছে কত সময় লাগেনি আইতে। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কি? আজাদ ভাই ই আমার হালি। ও আচ্ছা আমি না ওইসা খামের ড্রেস কিনতে যাচ্ছি। আচ্ছা রে বা এটা কোনো অসুবিধা হইতো না, আমার হালিয়ে খামন মানুষ বালা পায়। আচ্ছা আপনার ফ্যামিলি কে কে আছেন? আজাদ ভাইরা বো বইয়া তুমি দুইজনে গপসপ করো, আমি একটু বিতে দেখে আই। আমার হানি তো আয় দামান দেখা যাইছো আজাদ ভাই রে আমার কায়রা বানাইলাম, তোমরা কি ডাকো? বালা তো আজাদ মামুরে পছন্দ হইছে। ওই বরে বা তারা মাথা মাতে। ভাই সাহেব আজাদর ভাগ্য বড় বালা। এরে কোনো তোমরা আজ থেকে আজাদ ভাই রে আমার পায়রা হইয়া মাথাইবে একটু ফার্ম ফুটি দিও।
কিতা দেখুন আজাদ বাবুরে কয় তুমি দেখবানি আমরা গাবনার বাইরা দিতে কিতা আমরা কম দিব ওখানটা তোমার কাছে আশা করি কিতার লাগে কোনো চিন্তা করবেন না পাইবানে আসসালামু আলাইকুম গাঁর মুরব্বী যুবক ভাইরা এবং হিন্দু যারা তারা আদাব আজ আপনারা সামনে বক্তব্য ফরমাইবা আমরা বর্তমান চেয়ারম্যান প্রার্থী জনাব আসাদ মিয়া কুন্দা হইবা এই বেটা বুড়ো চেয়ারম্যান সাহেব বাদে মাতিবা আমরা কিছু কইবার আছে না আমারে হইতে দে আমায় দেখো বা মানুষ বড় আবেন মাঝে দিয়া তারাইবা লাগে এই বেটা মাঝে দিকে নে এই বেটা বুড়ো চেয়ারম্যান সাহেব বাদে হইবা আগে চেয়ারম্যান সাহেবর বাইক সাইজাতে কিছু কইবা কইবা সাইজাত সাহেব আও আসসালামু আলাইকুম গ্রামের সকল মুরব্বী যুবক ও আমার সহপাঠী ভাই আপনারা জানেন আমার ভাই আগে 2 বার চেয়ারম্যান খারাইছিলাম যদিও তাই সামান্য ভোটের ব্যবধানে পাস করতে পারছেন না তারপরেও আপনারা পাশে আসলা আর এখন চাইরা আরও একবার নির্বাচন খারাইতা আপনারা তার লাগে দোয়া করতা আগে জেলা আসলে এখন আরও বেশি থাকবা সুখে দুঃখে আপনার পাশে এবং বিপদে আপদে আরও বেশি বেশি সাহায্য করবা আমি বেশি কিছু কইরাম না আমার বড় ভাই আসেন চেয়ারম্যান সাহেব তাই না আপনারা কইবা ঠিক কথা আমরা অকলে মিলিয়া মিশিয়া চেয়ারম্যান সাহেবরে ফাঁস করানি কোনো ব্যবহার হই না এই বেটা শুনাইলা মন করাস নি তুই ঠিকঠাক হইতে চাই ও ম্যাডাম তোমার মাত শুনতাম না চেয়ারম্যান সাহেবের মাত শুনতাম চেয়ারম্যান সাহেব কোনটা কৌ কয় আমরা শুনি আসসালামু আলাইকুম এলাকার ময় মুরব্বিয়ান যুবক ভাইরা এবং আমার বড় ভাই আমার ছোট ভাই আপনারা সকলরে আজকে কেন ও উদ্দেশ্যে ডাকা হয়েছে যে আপনারা জানেন এই আগামী নির্বাচনও আমি প্রতিদ্বন্দ্বিতা করাম আপনারা জানেন আমি আরো 2 বার নির্বাচনও দাঁড়াইছি আজকে আপনারা এখানে ডাকছি আপনারা আমারে বুদ্ধি পরামর্শ দিতা আপনারা বুদ্ধি পরামর্শ লইয়া আমরা আগুয়াইতাম আমি এই নির্বাচনও কিভাবে জয়লাভ করতাম পারি আপনার মাথার ও চিন্তাটাও খালি রাখা আর আপনারা হকলে আমারে সহযোগিতা করুক ইনশাআল্লাহ এবার আমরা নির্বাচনে অবশ্যই অবশ্যই জয়লাভ করব কিতাবা মুমিন তুমি কোনটা কইতাইনি কইতে হইলে হোক ওই সাহেব আমরা ঠিক আছি আপনার সুনামিয়া আর গুরুমিয়ারে ঠিক করুন এই কুটুর বুয়া আমরা তোরে কিতা করলাম কুটুর বুয়া তোর দেখাই গিয়া তো তার দান হইলাই আইস টের হইবে নে ওই বেটা সুনামিয়া আর গুরুমিয়া তোমরা মুখ বন্ধ হলাইনি ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব বালা আসুননি আপনার চেয়ারম্যানই ফেল উনলাম খুব বালা জি হয় জি 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 ঠিক আছে যে তার যে সময় লাগে আমারে কইবা টাকা পয়সা আজাদ ভাইয়ের কাছে রাখবা না আপনার কাছে নিবাগি সব সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ডাকিয়া দিলাম আজাদ ভাইরে আপনি একটু লাইনে থাকবা ও বাইরা ভাই ভাই দিয়ে আওতে তোমার ফোন আইছে পাইবা গাবনানের বাইরা আপনাদের টাকা গাবনানের সামনে দি ওরা রাজু এ এমনি পাগল হয়েছে আর তুই তার সম্পত্তি দিয়ে আরো পাগল বানাবি একবারটা যদি চিন্তা করতো তে বুঝলো না এ বুঝেন না আলোকটা কত করা বুঝবো কালে তারা টুকায়া মিলতো এ বেটা সকল তার নাক গলাইছে না ওটা রাইছে ওটার ফাট কিতার বাজার তো এ তুমি তো গাবনানের বাইরা তার ওভার না বাইরে বানাইতে নেই সেটা বা কইনা তো নিজে যাইয়া ধরা দিল তখন আবার কইনা বাইরে বানাইলি তাই আজাদ ভাই কন্যায় ফোন দিলে না কিতা ফোন একটা কিনবা তাইলে কন্যায় সরাসরি ফোন দিবা
ফোন একটা কিনবুনে রে বাবাই যার হয়ে গেছে দেশটা কি ফোন করছেন আমার ভাই তাই না আরেকবার ইলেকশন তো নাই বালাবা আপনারা তো চেয়ারম্যানের বাইরে বাইরে বানায় না কিতাবও বাজাতো বাবা কোথায় আছে না হোমে হোমে দুস্তি আর হোমে হোমে কুস্তি ও কই দেন আমি রে বাবা এটা তো তোমার কাজ সময় রে বাবা আমি আই সামনে শুনলে তোরা এখন কথা ইলেকশন আইব ইলেকশন যাইব তোমার আমার বাইরে ঠিক থাকতে হইব আমি কিন্তু তোর হরিয়া ফাড় মারি দিছি লা মালিক ফাড় মারছো না তো ঠিক ফাড় মারতে কত ইলেকশন আইলে বাপে ফুয়াল লগে মায়ের জিল লগে লাগি যায় আর তুমি আমি কিতামি তিতা কইতে ডাইরেক্ট খো পেছাপেছি করিস না শুনো আস্তা দেশের মানুষে জানে না সাত মিয়ার লগে আমার গভীর সম্পর্ক তুমিও লাস্টু কাস্টু আমিও লাস্টু কাস্টু ও শোনা ভাই লাস্টু কাস্টু ইখান তো বুঝলাম না তুমি মনে করো নি আমার জায়গাত আছো আমার জায়গাত আমিও আছি আর তোমার জায়গাত তুমিও আছো ডাইরেক্ট খো শুনো টাকা পয়সা সব বাইতাকে লইয়া মানুষে আইব বুঝছো নি ইলেকশন আইছে কোনোবাই দি মাথা হারাইও না তুমি আমি ঠিক থাকতাম ওই বাস আদ্রে খাম লইতাম এই বেটা বুড়ো মিয়া ও তো লাইনে আইছ তার ভাই আজাদে লন্ডন থেকে টাকা হুরিয়া দে তুই তো বেটা একটু জুতা লইতে পারো হ্যাঁ তুই খালি একটু এদিক সেদিক করবে খামুই তুমি খালি ঠিকঠাক তুমি যদি ঠিক থাকতো তেও মনে হয় মরে আটটাইতে পারতো আমি ঠিক আছে ঠিক থাক আচ্ছা চল চল ওঠ ঠিক মতো চল আয় আয় বাইরা উনো কতদিন ধরে দেশ টেকা পাঠাই দেয় এটা কোনো কামও লাগেননি আমি কত দিন ধরে তোমার টেকার দেশ পাঠাই দাম ভাই দেশও আমার এক ভাই আর ছোট আর এক ভাই আর বাবি আর বাচ্চা আমার টাকা পয়সা তো এরই খাইতো আমি কিতা করতাম কত টাকা না দিতায় টাকা পয়সা তারারও দিতায় তারাও চলতো কিন্তু কইরাম যে টাকা পাগুলা কামও লাগেননি ভাইজা বড় ভাই ও লইয়া 3 বার ইলেকশন হয়েছে সব টাকা তো আমিই দিছি দিতায় তো দিতায় টাকা পয়সা তারারে দিতায় কিন্তু সামনে দিয়ে যে আমার হালিরে বিয়া করতায় ও ভাইরা তোমার কপাল বড় বালা তোমার বিয়ার বাপ মারতে মারতে আমার হালিয়ে ফোন দিলেইছে ইয়া আল্লাহ আমার আশা যেন পুরো হয় হ্যালো আয়শা ওয়ালাইকুম সালাম কিতা কইলাই আইরে আমার রেস্টুরেন্টে আইরে ওকে ওকে আও বাইরা জলদি যাও উপরে যাও গ্যাস কাপড় উপর বদলাই যাও আমার হালিয়া অনেক কাম হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি গাঁও দোষর অকলরে কইরাম গতবারও আমার বাইর লাগে আপনারা কষ্ট করছেন এবারও আরো বেশি করে কষ্ট করতাম আর যদি কেউ অন্য কিছু করার যায় তাহলে খুব খারাপ হইব গতবার আমরা সামান্য ভিতরে ফেল করছি এবার তা হইতেই না আসা কথা জেসা জেসা তা হোকা টাইম মতো বুটটা খামো লাগাইবা বাড়িকে ঠিক কথা কইছে আগরবার টেকার জোর কম আছে এবার আজাদ ভাইয়ে লন্ডন থেকে কইছে 2-3 কোটি টাকা দিবা তবে নির্বাচনে বাস করা লাগবো ঠিক কথা টাকার জোর থাকলে যেসা হুঁশিয়ার লইতে পারে আর তোমার বাড়ির সুনাম আছে শুনো তুমিও লন্ডন যাইবে কিতাবা তুমি এই না থারাই দিলাই বুঝলাই নানি খোয়াগে উঠলা আই নাসিমানের বুয়া কিতা হুয়াকে উঠতাম আমি তারার খাইনি না ফিন্দি বুঝছি রে ওয়া হ্যাঁ বেটা মুখ বন্ধ কর কিতাবা উল্টা খাইবাইনি শুনো কয় খাইতাম নি খাইবার লাগি তো আত হারাইলাম
খাইবাই না কিলা লগে খাটার তুস আর চাহ খাইলে খাইবাই খাটার তুস আর চাহ দে তুস বিজাই বিজাই খাইমু গরম নেই ইলেকশন আর সাজ্জাদ গরু আইছে নি মনে হয় না মা তো হুন্ডাম না ইয়ে হয়েছে ও আজাদর মালিকও খুব বালা বুঝছো ঠিক মতো টাকা পয়সা দিলাই আর মুন্ডাম আজাদ রে বলে তার বাইরা বানাইতো তুমি তো কই থেকে শুনলাই আজাদর মালিকে কইল ওই যাইতে তো বালা ইলিগেল আর কই দিন থাকতা আর তুমি মনে করো না নি এবারটা বিয়া শাদী করতো তা তো টাকা পয়সার দরকার আমারও মনে হয় টাকা পয়সা ব্যাংক কত হয় আর শুনছি ইলিগেল মানুষে টাকা পয়সা বেশি রুজি করে আমরা রে যে তার টেকা দে এটা তো কিচ্ছু নাই তার কাছে বহুত টেকা আছে শুনো যে টেকা দিছে ইসব টেকা খরচ করিও না কিছু টেকা ব্যাংক রাখি দিও তুমি আর হিকাইয়া দেওয়া লাগতো না আমার এখান মনে আছে এরে শুনো আমরা একটা ভবিষ্যৎ আছে না নি ঠিক কথা কইছো বেশি টাকা তার কাছে রাখা যেত না ও নু সাজ্জাদ ও সাজ্জাদ তোমার ভাই এনে তোমারে খুচরা বই যাও ওইদি বই যাও সাজ্জাদ ওবা আজাদে ফোন দিছে জি হয় 20 লাখ টাকা পাঠাইছেন কালকে গিয়ে আনতাম আচ্ছা তো সকাল সকাল যাইও কি ইলেকশন জন্য বহুত টাকা পয়সার দরকার আচ্ছা ভাইসা ভাবি যাবে ঢুক লাগছে বাদ দাও কিতাবও কামরার পায়রা খাইতেও কামরার হালি ঢুকে সবে খাটাই না কিতাবও কিতাবও ভাবনা খালি দোয়া করিল বাবা খালি দোয়া করলে হইতো না খানে খাওয়ানি লাগবে আর শুনলাম আজকে খাম বাদে বলে গানও যাই যায় খালি খাম করলে হইতো না কিছু গান বাজনা লোক টাকার দরকার আজাদ বাবু ইলেকশনের কোনো খবর বললেই যায় না দোয়া করিল বাবা না এবার আমার ভাই মাঠ খুব ভালো এবার মনে হয় বাস করে দিতে পারে কিতাবা কত টাকা দিয়ে বাস করা লাগবে ইলেকশন কোন দিন ফৌজাদ বাজার করবো আজ যেতটা বছর ধরে চলাম আমরা একটা খারাপ চললাম তার মধ্যে আমরা কপাল খারাপ তোমার আমার কপাল হইতো নাই বুড়ো হয়ে গেলাম এই দেশ থাকিয়া কিন্তু আনলিগেল রইলাম কপাল তো আমরাও রয়েছি তার বাদে আল্লাহ তারা দেন ভাইয়ের জন্য আমার এই ইচ্ছা হলো দোয়া করি কান্নারে আলি তো আমাদের জন্য বিয়া দিল কতটা বছর ধরে বা কত কাম করি যাও বাবু বাইরে ডাকলাম না বালা কত খবর আছে তোমরা বা খালি ও খবর লইয়া দিও না এই বেটা কানার বন্ধ করো আর চেয়ারম্যানের কথা শুনো কিতা কইল বালা টিকে নলে কি হারাও আমার কর্মী ভাই সকলের কাছে আমার একটা অনুরোধ কাল সকালে ভোটার যারা আছেন তারা লইয়া গিয়া কেন্দ্রত ভোট গুণ দেওয়ার ব্যবস্থা করবা ইনশাআল্লাহ পাশ তো আমরা করতাম বাদ বাকি আল্লাহ রাখতাম করছু না মাই মনে করলাম কি তো হইব এই বেটা শুনা মিয়া এই খালি মাঝে দিয়ে আঠাই দিস যারে যে দায়িত্ব দেওয়া হয়েছে সকলে ও দায়িত্ব পালন করতে হয় আর যেন যে সমস্যা হইব তাড়াতাড়ি অন্য দিতে হয় এটা তো বুঝলাম টাকা পয়সারও দরকার আছে না বড় মজলিসের মাঝে টেকার মাত হ্যাঁ বেটা দুনিয়াত কিতা দান ফানি কিতা এমনি চলি গেল হে বেটা আমি কিতা টাকা কইছি আমি কইছি সেন্টার খরচ না বুঝাইয়া কইলে বলো তো দামা হয়ে যায় বুঝছি রে বা শুনক আপনারা সব দায় দায়িত্ব আমার ভাই সাজ্জাদর কাছে দেওয়া আছে সেন্টার খরচ আর যেটা যেটা লাগে তার কাছ থেকে আপনারা নিবা আর আমি তো আছি আমি এখন যাই আর কি খার গড়িয়া কিবা আবার খাম বাড়াই দে যাও মে তোমার এই না কিতা কেউ বান্ধে রাখছে তুই ঠিক আছ আমি ঠিক আছি তুমি ঠিক থাকলে ওই এই বেটাই এক কাম করো পুস্টার আছে নেও আরো পুস্টার আছে ব্যানার আছে বড়াই লিতা ইউনিয়ন রে বড়াই লিতা খালি পুস্টার দিয়া পুস্টার দিবাস করে লিতাম যাও আসিল হ্যালো যাও আসিল
আরো আছে ফুসটা ঘর থেকে নিও বেনান নিও আসি নটা বড়টাও বাইরা ও বাইরা বাইরা জি ভাই সাহেব কোকো আইজ ইলেকশন না নি তোমার ভাই কোনো খবর পাইলাইনি না ভাই সাহেব বুট চলে সন্ধ্যার সময় খবর পাইনি ও বাইরা কিতা বুঝো ইতা তো ভাই সাহেব আল্লাহ জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি এ আয়সা দেখি জয় দিলা ভাই আইলাম একটা দাওয়াত লইয়া আচ্ছা আপনারা এক মিনিট একটা কাট লইয়া লোক যাইবা পরে আপনার বিয়া জয় আমার বিয়া কেনে তুলাবাই কিছু পছন্দ নেই আপনারে খাইছে আমার শয়তানি মনে হয় ধরা খাইছে যাও আমি তো গাবলা দুলাভাই আমার আবার বাক্কা শপিং করতে হইব আমি এখন যাই কি আর আপনি যাই না ওকে বাই কিতাবা বাবা বড় তো খারাপ শুনে আদের মধ্যে কাট বিয়াও লাগাই দিছেন যাইতা আমরা যে কিছু নাইলা না বাবা আমরা তো তারা কিতা হইবানি তারা লুকাইয়া তো সব কাজ করে দিছে আমার কন্যার নাম তো ঠিক আছে দামাদের নাম কি জানি পাল্টি দিছে আমার মাথা পুরো খাইও না ভাই তুমি করতে পারলা না এটা আমরা আগেও জানি ইশারা ইঙ্গিতে তোমারে অনেক কিছু বুঝাইতে চাচ্ছি কিন্তু তুমি বুঝলা না। লটকাবিলের ভেন্টে দেখা নিছেন ঠিক কিন্তু বুড় দিছেন চেয়ারম্যান কাম করে খালি ডাকিলেই হতো শুনবে আগে নাই সম্বলের ডাক বড় এই বেটা তোমরা মুখ বন্ধ করতাই দেখা আমার গেছে না তোমরা গেছে শুনবে দেখা বুঝি তার গেছে দেখা তো তার ভাই লন্ডনে গেছে তার তো আরো রুজি হয়েছে ভাই সাহেব ইটা চিন্তা করার দরকার নাই যে তো এবার হয়ে গেছে সাজ্জাদ আজাদরে একটা ফোন করে কই দাও আচ্ছা ভাই সাহেব আমি কইরাম কিলা যে কইতাম ভাই সাহেবর গেছে তাই ফেল মারছই তানোর মনে কত কষ্ট পাইবা চেয়ারম্যান সাহেব যাই কি খাইলেই মনে যাও কি সব যাও কি আমি যেতাম না কোথায় আছে নানি সুসময়ে সবে মিলে অসময়ে যাইরে ফেলে আমি আছি যাও গে সব যাও গে আমার খেয়েও লাগতো না আসসালামু আলাইকুম আইও মন মর্জি বলা নাই আইও আদা তো বাইরে দিতে তোর কম দিলা না এর মধ্যে বাইরে বাধ্য বাবা 500 তো টাকা যে যত বেশি টাকা দিবা এই নো বাস করো ইতে তো কম দিলাম না দুই তিনবারে এটা তো আপনার জানি কত টাকা দিলাম এর বাদেও কিতাব আদা তো কখন একটু কন্ট্রোল হবে না রে ভাই কন্ট্রোল হইতে পারছি কারণ আমার মা আমরা তিনটা বাইরে এখানে হইয়া বসলাম আমি লন্ডন যাই আমার বড় ভাই ছোট ভাই তাদের কোনো দিন আমি আঘাত দিই মার কথা বলাইতাম পারি না ঘুমাইলেও মানুষ বুঝছি রে বাবাই এলা কি নিজের জীবন শেষ করে দিতে হবে তুমিও তো লিগেল হইতা টাকা পয়সার দরকার আছে না আমার আর লিগে কত বড় একটা বিমান এটা
ফোন করে আনলাম কিতা হইছে ও কিতা না তো ওই বা আমি তোমাকে আনছি আজাদ ভাই জানেন না ওবা যত দিন যা লন্ডন অত করা হয় এখন আইন হয়ে গেছে যার রেস্টুরেন্টও ইলিগেল মানুষ পাইব তারে 20,000 পাউন্ড পাইব কি কিতাব হল কিটান হাসানি আচ্ছা ও তো কাগজ আছে রেস্টুরেন্ট ভাই সাহেব এখন কিতা মারতা কাইয়া মাতি যাও কত হইল রে ভাই আজাদ ভাই যতদিন আমার রেস্টুরেন্টে আছে আমার লগে হিসাব নিকাশ শেষ ও সপ্তাহ কাম করে দিলে আমার লগে আর কোনো ঝামেলা থাকবে না। আমি আর কোনো ইলিগেল মানুষ রাখবো না। আচ্ছা ও ভাবে যাচ্ছ এখন তো আমার না ভাইয়া আমার বন্ধু আলাদা হইলে হইতো না রে বা তুমি আনিয়া দিছো তোমার মাধ্যমে আমি বেটারে পাইছি এর লাগে তোমার আনিয়া কইলাম ঠিক আছে হইতা আমি মনে মনে কইরাম যাইতাম তোর তো আর কোনো সমস্যা নাই এর নিজেও হইল এই সপ্তাহ করি যাও কাটুতে না না ঠিক আছে আচ্ছা বাদ হইল কা না রে আমিও একটু আগে খাইছি ভাবি আমি বাদ না রে ভাই পরে খাইব আজাদুর মালিক শুনলাম খুব পালা তার খুব সুনাম শেষ হয়েছে ভাই সাহেব শাহ আলমরে তো চিনেন না আস্তে একটা খাটাস আজাদ তো গেছে গিয়ে তাকে ওই ভাই সাহেব গেছেন কি তুমি তো একদিন অতটা মাত্রায় হে বেটা চিন্তা করেন নানি যে কতক্ষণ বয়স হইছে ভাবি ইনু বয়সের কিতা দেখলায় বিয়া শাদি করতে হইলো মাইসে বয়স দেখে আর বোন বাগনি বিয়া দিতে হইলেও বয়স দেখে বুঝছো নি টাকা পয়সা যেটা আছে এটা তো ইলেকশনেও শেষ তখন যে কিলা চলতাম আর হেবেটাও তো টাকা পয়সা দিতে পারতো না তার খাম কাজ নাই দেখি ফুবর বন্দর আধা জায়গা বেচতাম পারিনি ইয়া আল্লাহ কত বড় কাজ আমি তার নিজের পাইলাম চেষ্টা বাড়ানো ইয়া আল্লাহ কত বড় কাজ বন্ধু আমি খালি তোমার মুখে দিয়ে চাই না কোনটা মারছি না আর নাইলে আমার লানা যাতে একটা বুড়া মারলে আরে কয় যে নিলাম নেই আচ্ছা বন্ধু আমার কি তার লাগে বলতে বন্ধু ওইল আজাদ ভাই তাহলে দিলাম আলমবাড়ি রেস্টুরেন্ট বাইরে বানাইতো হইয়া বহুত বছর বেকারি করাই বুঝছি বুঝছি আমিও একজন গাবনা এটা খোয়া লাগতো না এটা তো শয়তানি করছে খালি শয়তানি না ভাই আমার জীবনটারও ইয়ে নষ্ট হয়ে গেছে আচ্ছা কখন যদি খো এটা আমার হালি গো আছে লাহালালা কথা ইল্লা বিল্লাহ আলী ওলা হালি হালি না ভাই আমি হালির নাম শুনলে আমার ডর করে হালি বিয়া করাত আমি নেই ভাই আজাদ ভাই এখন কথা হই রাগ করো আর যেসা তা করো হাসা কথা হইতে আমি ফিসে দি চাই না বুঝছি বুঝছি ভাই বুঝছি কিতা বুঝছো কোনটাও বুঝছো না অত বছর থাকি লন্ডন থাকরা ই দেশের ফুরিনতে কিতা চাই এখান বুঝো না তোমার বয়সের ভাই একবার তুমি চাও আর আলমর হালির বয়সের ভাই একবার দেখো বালা করে চিন্তা করো আর এখন আমি কিতা হই মন দিয়া শুনো উদিন ভাই ঠিক এখন কথা কইছই আজাদ ভাই এখন আমার রেস্টুরেন্ট এটা আছে তুমি খুব বালা মানুষ তোমার লাখান হলে বালা মানুষ হইব আমার দরকার আর দেশও তোমার কোনো ছোট ভাই এখন আছে নি ওই ভাই ছোট ভাই এগো আছে সাজ্জাদ লেখাপড়া করে তোমার বাইরের উপর ছবি এটা দিও আমার হালি এগো আছে বিয়ার না খামো লাগলে লাগতেও পারে আর খাই থাকি তুমি আমার রেস্টুরেন্টও লাগি যাও মনও থাকবা মনও খাইবা ঠিক আছে উদ্দিন ভাই তোমার কথা বললে খুশি হইলাম আচ্ছা ঠিক আছে দেয়া বুঝছি জি জি উঠিও সালারে বা খাম্মা ইয়ারি নিয়া যাইবার কি যন্ত্রণার মাঝে পড়লাম উঠি গেলে কিতে মানুষ লই বলো ইয়া কিতা খাইতি ভাই দরকার হইলে আমি একটা গাঁর মানুষ তোলা করবো আমার টাকা কইয়া যাইতে হইব ধর বেটা শুনাউল্লাহ তাই এক কাপ খাওয়াইয়া সারা দিন পাইলি তো তোমার আর ওখান মাত্রে ও তো কইজার মাঝে ফাড় মারি দি গুরু মিয়ার বাস এমনে যায় না খামে যায় হাসা মাতলে গুরু মিয়া বাদ হয়ে যায় ওখানে আবার কইজার ফাড় মারি দিলে ও সোনার ভাই এই আল্লাহ উঠে ভাই 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 আমারে মনে হয়
মেডিকেলেও কষ্ট নাই রে শুনাউল্লাহ আমার মনে হয় মেডিকেলেও কষ্ট নাই ও শুনা মাই ইয়ো ইনো কি কে গাত কুটিয়ে রাখি দিতে রে খাইলো তো আইলাম গেলাম গাত দেখলাম না তুই বললে কিলা ও শুনাউল্লাহ তুমি কিটা দিন কোনটা খাইলিছ ও শুনা মাই এগুলো কি রাস্তাত পড়ে গেল ই কিতাবা তোমরা ইনো গুল্লি খেলা না কিতা এই বারিকুল্লাহ তোর কিটা মনে হয় আমরা অবশ্যই গুল্লি করাইতাম আমরা বাইয়াফি কররা খেলার আমার বয়স কিতাবা দুইজনে মিললে তো গাউডারা দিয়া খেলরা তোর নাই মনে হয় জাগাত নাই আনা তোর লাগান বেটারে লইয়া ওখানে বাইদি খাইতে গেলাম বুঝছত না তোর লাগান বেটারে খাইয়া ওদম করতাম এই শুনাউল্লাহ এই শুনাউল্লাহ আমার খবর শেষ ও ওই যে সুন্দর হুন্ডাইনি ওই শুনলাম সাজ্জাদরে তার আর পছন্দ হইছে এখন বিয়া শাদি লাগাইলে তো বহুত টেকার দরকার লন্ডনে বিয়া কত খরচ বুঝরায় তো এ দেখুন আমার তাকে তোমার টেনশন বেশি নাই বুঝছো নি তুমি খামোখা টেনশন করবে ওই আমিও খালি টেনশন করি আমরা বাচ্চা খাইচার ভবিষ্যৎ আমরা দেখা লাগবো না নি আজাদে মনে করনি বিনা সাহসেই মাত লইছে তার কাছে কেস আছে আমার মনের নইলে অত বড় রিস্ক কেমনে নেই আজাদে টেকা দিলে দিবা আর নাইলে সাজ্জাদর বাগর জাগাও হান বেসপা না বেচা লাগতো নাই তার আর বুঝ আছে তোমার লাগান নাই দেখি তোমার মুখ কানে দেখি আমার সামনে দিয়া আরে ভাই রেস্টুরেন্ট থেকে যে আইছো আমরা রেস্টুরেন্টে ভালো ভালো আরে ভাই খবর তো ভালো তাই বলিয়ে ফোন দিছিলা আমার বাইকে তো পছন্দ করে দিছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজাদ ভাই তো এখন অনুষ্ঠান এটা হইল জিও ভাই দোয়া হইল কতদিনে আমার মার কথা কান পূরণ হইব ও ভাই তারে দেশ থেকে আনিলে ঠিক আছে আজাদ ভাই আবুল ভাইরে আনিয়া ফাইনাল এক মাত মাতিলিম সমস্যা নাই ভাই ইনো সকল আমরা নিজর মারতাম পারবো ঠিক আছে আমার রেস্টুরেন্টও সবে জানার দরকার আজাদ ভাই আমার রেস্টুরেন্টও কাম করবা বেতন যা পাইবা বা অ্যাডভান্স যদি নেই তে খাটিয়া যাইব কারণ টান বাইর বিয়া শাদি লাগবো টাকা পয়সার দরকার আছে দিন ভাই আমার তো এক কথা যেন যেটা লাগে আমি সব কিনে দেব আমি আপনার লগে আছি আলহামদুলিল্লাহ কাম করো হলে যাও চেয়ারম্যান সাহেব করেনি ও চেয়ারম্যান সাহেব এ বা এই বুড়ো মিয়া আইও ভালো আছে ওই আলহামদুলিল্লাহ ও বুড়মিয়া সাজ্জাদুন্নু বিয়া লাগাইতেছি 23 তারিখ তারা লন্ডন থেকে আইরা 25 তারিখ বিয়া আজাদে সপ্তাহ করিয়া দিছে আমরা খালি কন্যা বেটি ঘুরে গিয়া লইয়া আই আলহামদুলিল্লাহ আপনারা এখন দুই ভাই লন্ডনী আপনারা এখন আর খেয়ে পায় ওই কি তো হইতো রে ভাই আমরা আর কিতা আছে কিতা নাই রে ভাই তোমার বউর কথা শুনিয়া মনে কষ্ট লাগে আচ্ছা ঠিক আছে তুমি বিয়ার থাকিও তোমারে তো আলাদা করে দাওয়াত দিলাম যে যে ব্যক্ত বৈশ্যতা এই কিতা হল
ভাই ওয়াটার এগুলো আছে একটু সুইট দেওয়া করবো ভাই আচ্ছা ভাই একটু পাবেন বিয়া বুঝছো নি আনিফ ভাই খামে আর ওপর বিয়া শাদি মানে নি ভাই খাম তো খাম হই ও বাংলাদেশ ওই সকালে ফোনে মারছি ভাই কিতাবা দেশও আজ মাতিস লাইনি ও মাতিছি তারা বিয়ার অনুষ্ঠান নিয়ে খুব ঝামেলা আছে পরে আর ওপর মাত্র আচ্ছা ভাই একটা গান গাও তো ভালো গান গাও কালকে বেডফুর গান আছে তাই মিলে বাত ভাই আমরা দেশ থেকে ভালো ভালো শিল্পী লাগবে ইনশাল্লাহ ইটা তো আমারে আগে পাইবা কিতাবা আপনার দেখি এখনো আইলা না ওই রে বা তাইনোর আলীর বিয়া তানোর আলী তোমার ভাইবা আমার বেটো বুক আছে বাবা তাই মিলে কাম না তাই না আইলে হইব দেখো আমার বাবা মা নাই আমার মেজ ভাই বড় ভাই আর ভাবি তারা এতদিন আমার লালন করছে আজ তোমারে বিয়া করছি কিতা হইল তুমি কোনটা মাতো না কেন খালি আমি মারতাম নি না আমার তোমার পছন্দ হয়েছে না শেষ হইল পছন্দ হয়েছে পছন্দ না হইতো তোদের মধ্যে গাইয়া বিয়া করি হইলে আমার সরম হয় এটা তো আমরা জামাইগো সারা আর কেউ না তো শোনো কি হয়েছে বা তে তুমি এখন যাও গাড়ি এখান ঠিক করে লাও আইলে রে ভাই যাইরা যাই ভাই খাইলে বলে আইও বউ ও কিতা খাইতে একটা পছন্দ পাইল আমাদের বাড়ি কিটা তোমার ভালো লাগেনি পয়সা ভালো লাগে সাজা কন্যা বেটিরে লইয়া গাঁও দেশ একটু ঘুরাইয়া দেখাও ইচ্ছা হয়েছে পয়সা আপনি কিন্তু যে তারিখ আমরা লগে যাইবা এয়ারপোর্ট নিয়ে দিয়ে আইবা আচ্ছা আমি বুড়ো মিয়ারে গাড়ির কথা কইয়া দিছি যাই মনে তুমি কোনো টেনশন করিও না ওকে দিন ভাই আজ ভাই আমার এবার হয়ে গেছে ওই বুঝছি তান ভাই দেশটা কি আবার ফোরটা কিউ তান একবারে কাম শুরু হয়ে গেছে না দিন বেমারি বয়স হয়ে গেছে ওই আনলিগেল মানুষ কোন সময় কিতে হইব বুঝলাম না উদিন ভাই আপনার লগে বেচারা হিসাব বাকি রয়েছে আছে বেশি না তুরাতুরি বালা মানুষ এগুলো দরকার আজাদ ভাই কয় রে আজাদ ভাই জি উদ্দিন ভাই আমার ডাকছেন নি ভাই আজাদ ভাই আমার হালিরে তোমার বাইরে দিছে আমার হালিয়ে তোমার বাইরে লন্ডন আছে এখন তোমার যাওয়ার জায়গা আছে এর লাগে হইয়া এখন তুমি কিছুদিন রেস্ট নাও ঠিক কথা হয়েছে ভাই ইকান আমি বুঝতে পারছি গুসা করিও না ভাই তুমি আনলিগেল মানুষ কোন সময় কিতে হয় এর লাগিয়ে কথা কইলাম তোমার লগে আমার তুরা লেনদেন আছে সামনের সপ্তাহ থেকে তুমি আর আবার লাগতো না ঠিক আছে উদ্দিন ভাই আপনি আমার লাগে যা করছেন গুলা হতো ঠিক আছে একটা অর্ডার আছে বিয়া ফাটাই দাম বুঝলেই
গ্রাম আমার, বিচার করলে আমি করতাম, কিন্তু 12 মানুষ হওয়ার তো কোনো দরকার আমি মনে করি না। কথা গান খাচ্ছে ও শোনা মাই, বিচারে তো নানা মানুষ থাকবই। এর লাগি আপনি চোখ রাঙাইয়া আমার টাটা পালাইতান। ওই বেটা, আমার লগে তাকস আর আমার খাস আর আমারে না জিগাইয়া 12 মানুষ খাওয়ার যাস কেন? আর ধৈর্য তো পারলাম না, অত সময় ধৈর্য ধরছি। এই শোনাউল্লাহ, তোর বাবা গুলোর যে আমার বিচার না কেনে? ও দেখো বা, কিতা হইতো আর কিতা হই গেল। এই শুনে কোনটা বুঝলেন নি? কইমু কথা বাসারাই তোর বিচার তুই কর, আমি যাইলাম কি। এই গিয়া আসসালামু আলাইকুম। যা যা, যাইতে না দেখি তা করতে। কতবার হারা হইলে একবারও কাজ করতে পারলে না। লন্ডনে বাইর টেকা গরু বইয়া বইয়া খাই রে না, কিতা খবা? ওই ওই চেয়ারম্যান সাহেব, শোনাউল্লাহ 3 দিন ধরে আমার গরুটা করো একটাই রাখি দিছে। এই বেড়া লাগাইছ না, চেয়ারম্যান সাহেবরে আনছ সুন্দর করি মাছ। আমি লাইসেন্স লইয়া ব্যবসা করতাম। তুমি কিতা লাইসেন্স লইছো? চেয়ারম্যান সাহেব, আপনি যখন ফালতি যাইরা আপনার ইউনিয়ন তো আমারে 5 বছর লিজ দিছে। শোনাউল্লাহ, তোমার সব খবর আছে আমার কাছে, তোমার সব খবর আমি রাখলাম। তুমি আর বুড়ো মিয়া যেটা কররাই সব দাঁত লইমু আমি। চেয়ারম্যান সাহেব, আমার গরু এই বন্ধু দরুয়া, তোর গরু লইয়া যা, আমার তো ওটাই আর কি। ও চেয়ারম্যান সাহেব, আপনার লগে আমার সম্পর্ক কিটা? জানি আমি কিতা সম্পর্ক, এখানে না আইলে আমি এটা বুঝতাম বললাম না অনেক। আচ্ছা পাই মনে দেখো বুড়া বেটার অবস্থা, বিড়ি দিয়ে আস্তা গপটা বন্ধ করে দিয়েছে। খাওয়াইতে খাওয়াইতে তো গরুর অবস্থা। এগুলো যে আর মানুষ আছে বেটার শোকর আইসা উঠবো হয় হে থাকবো তার বাইক ঘুরে লইলাম, আর নয় আমি থাকবো। সাজা দেবো কয় গো? ও সাজা দেবো খোকা কিতা নাও কইসলাম ভাত খাই নিলাম। খাই না খেবে নিচে টেবিল খালি রাখা আছে, জবকা গিয়া খাওকা। আর রুমরে কি অবস্থা করছে? আমি বেমারি মানুষ, এর লাগি গড়খান একটু পড়ে গেছে। ইয়া আল্লাহ, ওখান মনে হয় বাকি আছে, তুমি আমার সাহায্য করে দিও আল্লাহ। হইল তোমার যত সুন্দর মুখখানি ময়লা হয়ে বই থাকলা তুমি। আমার মুখ ময়লা এখান দেখে নিলা, তোমার বাইরে যে আস্তা রুমরে বিন বানাইয়া রাখছো এখান চুপ লাগে না? ইয়াল্লাহ, আস্তে হোমাই হইবা। আস্তে হইতাম কিতা, আমি না থাকতে পারতাম না। তুমি কিতা হইরা চিন্তা করবাইনি? চিন্তা আছে হলেও হইরা। দেখো ভাই একবার স্ট্রোক করছে, বেমারি ভাই, আর ইনো আমি সারা তান্দ্র আছে। এই বেটা এখান যদি বুঝো ইলিগাল বেটা এগুলো গড়ে রাখস কিতা লাগে, আমার কিতা কোনো ভবিষ্যৎ নাই। এখন তুমি কিতা করতে চাই? আমি কিতা কইতাম, আমি না থাকতে পারতাম না। দেখো জানা, তুমি আমার বউ, তাই না আমার বড় ভাই। এখন তোমারও ভালাইতে পারতাম না, তান্ডও ভালাইতে পারতাম। তুমি হওয়া কিতা? দেখো আমি তা বুঝুই না কোনটা করতে, তুমি ডিসিশন নাও। আমি না থাকতে পারতাম না, হয় তুমি থাকো তোমার বাইরে লইয়া, নয় আমি আমার। ইস ওয়াল্লাহ, আমার কোন পরীক্ষা মারিতে পারে? ইলিগাল হলে তো গড়েও রাখা ঠিক না। এবার এগুলো দেশও যায় না কেন, দেশও গিয়া বিয়া করে না কেন, ইনো থাকলে কে দেখাশোনা করবো? হয় তোমার কত ঠিক, দেখি তা করা যায়।
দিছে মনে মনে কিতা বাবরায় না হইলাম তুমি তাই সেরা তো তার খেয়েও নাই আর সাজ্জাদের বলিয়া লন্ডন তারা তো তুমি তাই দেখাশোনা করবা আইতে আইও বাড়ির তো তার বাগর আদাখান আছে আর জমিনও মনে হয় এক কি আর ওখানে সিবাই সিবাই খাইবো আর কিতা করবো শুনো আইয়া হারলে তার বেটার গোড় দুয়ার তারে বুঝাইয়া দিয়া তারে আলাদা করে দেওয়া দরকার শুনলাইনি বাবু রুমিয়া হে দেখো আমার বললা খা নিলে একটা বউ ফাইবাই নি ভাই সাহেব এর লাগে আমি খাম আগবেছি বেটি নিলে জঞ্জালি ও বাকিটা মাত্রায় ভুলে গেছে মুখে দি বাড়ে গেছে আল্লাহ বাস্তে মাফ করো গরো কুত্তা খাইবার আছে থাকলে দে আর খাইতে আশা করাইনি ইয়াল্লাহ রিজেক্ট কে লগি নেই কিতা বা না কই যায়গি নসিব যখন আমি খাই শান্তি পাইতাম ভাই সাহেব কিতা লাগে ডাকছো ও সাজ্জাদ ভাই আমার একটা কথা বলুন আমার কাছে লাগে আমি তোমার কাছে একটা বুঝাই কি কিতা হো ভাই সাহেব তুমি বাইরে না কইলেও আমি অসুস্থ মানুষ কি মরুন আমার তো মাথায় কোনটা কাম করেন না ভাই আমার খেয়েও খাম দিত না। ভাই সাহেব এক কাম করে রে ভাই আমারে একটা আউটপাস লইল আমার দেশ হবে না মরতে হইলে আমার নিজের বসত বাড়িতে মর ভাই সাহেব আমিও এখনো লিগেল নিতাম পারছি না কিতা করতাম আমার আসলে জোড়া না জুড়াইতো না রে ভাই জুড়াইতো না আমি খালি আমার মার একটা কথা স্বপ্নে দেখিয়া তোমরা রে আলগাইয়া রাখছি আমার তুমি আল্লাহর রাস্তে মাফ করে দাও সাজ্জাদ তুই আমার ভাই তো কোনোদিন অভিশাপ দিতাম না আমি দোয়া করি তোমরা সুখী হও আমি দোয়া করি তোমরা সুখী হও আমার নসিব যা আছে তাও নিব কই গেলাই আমার এটা খারাপ আর ব্যবস্থাটা করো ভাই কিতাব আজাদ লন্ডনে নি কোন সময় আইলে হাসা আইছে এটা চিন্তা মারছ এখান কিতাব এখান তো আমার সঙ্গী লাগে গুরুমিয়া বাড়িটা কই না কেমনে দিয়ে উঠতা তোমার ইয়ার সুস্থকে জ্ঞান না মনে উতা ফুললে তো নিজের বাইও যাইতো না আর তুমি তো আমার বাইর সামসা আজাদ ভাই কলজার মাঝে যেমন ফার্মারি কথা কইলে আমি কিতা তোমার বাইর সামসানি সন্দেহ আছে নি বড় আগত দি কথা কইলে
বাল্লা আগার দি কথা কইতে পারলা আর কইও কিতা করতে তোমার তো এখন আর কোনটা নাই দেখমনে কোনটা আছে নি না নাই না তুমি এখন সব বায়ান লিখেল কোনো বায়ু লিখেল নাই আচ্ছা বুঝছি ও বেগ গো তো লওয়ার বাড়ি যাই আজাদ ভাই মন করো ও যে হালত লটি তো ওই বই বলি তোমার মনে কি তা কর আত্মি মূল্য লাখ টাকা ধরি বেটা আত্মি মূল্যে 2 টাকারও দাম নাই আসসালামু আলাইকুম ও চেয়ারম্যান আইতে সময় আজাদ লন্ডনে ফাইলিলাম ও লই আইলাম আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম তোমার দিছেন পালাসো ইয়া আল্লাহ তুমি নো আমার কথা রাই দিনো আইলাইনি তোমার বাইনু আনাত গেলাও না তোমারে ভাবি সিলেট ডাইরেক্ট ফ্লাইট ও আগে নিলা আইও ভাই করে দি আইও বুড়ি মিয়া তুমিও তার লইয়া করে যাও আর আমার লগে যাইতে দেখা করিয়া যাইও জি জি এই এই আও তোমরা করে নিও ওইবো ইনো বইয়া কিতা মাত্রা বা চাচা নিবা ওই বা চাচা আইও আইও ও চাচা দেশ যখন আইত্যবা বিয়া খান করিলাম হাসা কথা বয়স তো কম হয়েছে না বিয়া করিলাম চাচা বিয়া খাইতাম বা ও বিয়া খাইতে হয় আমার ফ্যামিলির খবর তো তোমরা সব কিছু জানো আমারটাই কিতা কোনো টাকা পয়সা আছে নি এই মুহূর্তে চাচা ই কিতা কবা তোমার বাড়ির কাছে তো টেকা আছে তাই কিতা বিয়া করাইতা নানি হে বেটা অত সব কিতা মাত হইল ও এক কাম করিলাম বন্ধর জায়গা আপনি বেছিলাম বেচা বিয়া করিলাম সময় আর না যারবা বিয়ার তো দরকার আছে কন্যা মিলবো চাচা তুমি লন্ডনে আর হইস না তাই যখন আর লেগে লন্ডনে পাইন থেকে লিলাইছে এখন আর বিয়ে নাই আমি বেমারি মানুষ কন্যা ভাই মনিবা বয়স হয়ে গেছে কেউ তো ক্ষতি করছি না বালাই ছাড়া চাচা রে বা খানোকা টেনশন করিও না তোমার বাপ দাদার একটা নাম আছে বা নো টেনশন চাচা আমরা থাকতে তুমি এটা কোনো টেনশন করবা না কন্যা রে বাবা আমরা জেলা বাড়ি তোমার লগে জেলা খাটে কন্যা এগুলো আমরা তোকে বার করবো এ বেটা বুড়ো আজাকে বলে দেখা ব্যস্ত লন্ডনে তো দিন চিন্তা করলো এই বেটা শুনে তুই তো মানুষের কোনো জাত নাই কম বললো নি কিতা বাবু রুমিয়া ভাই বুঝি আজাদ মেরে আত্রা করে দিলেছে নিকান কিতা আসানি এই বচ্চি তোর বুয়া গাঁত খার ঘটনা কিতা ঘটলো খার ফুড়ি খার লগে গেল খার ঘটনা কিতা হইলো তা আছে তো দোকানে খেনে বাবা লুকাইও না লুকাইলে তা থাকে না তা গার খবর সকলে জানি লিছ বেটা নু ইতার সামসামি করে ইতার লাগে তামাইল তো স্যার না রে তোমরা লাগে মাতি আমার সময় নষ্ট করে যাইছো না আমার সময়ের দাম আছে তোমরা দান্দা লইয়া থাকো আমি আমার দান্দা লইয়া এরে হুন্ন ও বুড়ো মিয়া একটু সে বরবান্দর আজাদে তার বুড়ো বাড়ি দিল্লি খাই চেয়ারম্যানের বউ এরে জি আদালতে আঙুল খাইব আচ্ছা আমি কই কিতা বারা মানুষে আইয়ারে ভাই বাড়ির জায়গা লইতো নাই বুঝছেন আমি কইলাম ও তোমার বাবিয়ে কইছেন তার বাপর বাড়িতে কিছু টেকা পাইবা হ্যাঁ
জায়গা তোমার বাবির কাছেও গেছিলাম। পয়সা আমার আর তো কোনো টাকা পয়সা নাই, আমার যা সম্বল বসত পারি। বাইরে মা বাপে যে জায়গা জমিন থইয়া গেছলা ওখানাইনু আছে, আর তুমি যে টাকা পয়সা দিছ এটা আমরা খাইছি কেন অস্বীকার করি না। আর 2-3 বার ইলেকশন খেলিয়া কিছু টাকা খরচ হয়েছে। ওই ভাই, আমি আমার জীবনে যা কিছু কামাই করছি সব কিছু তোমারে আর সাজ্জাদরে দিয়া আমি তো আজ একবারে নিশ্চয়, আমার তো কিচ্ছুই নেই। তুমি কিতা হইতেছে রে? না ভাবি, আমি আর খুন্তা কইয়া না, আর কইও তো লাভ নাই। রয়েছে শুধু বসত পাই, ওখানেও যাইতো তার চা আমার তো আর কিচ্ছুই নেই। দেখো রে বাবাই, তোমার যা তোমার বড় ভাই রতা, সাজ্জাত রতা বাক করিয়া যা পাইছো, আর আমরা তোমার খাইছি সেখানে অস্বীকার করলাম না। এখন তুমি বিয়া করতায়, তোমার টেকার দরকার, আমরা তো কোনটা নাই যে বেচিয়া দিতাম। তোমার যা আমরা রতা। আচ্ছা ভাবি, তার লই যাও। খাইনু রেজিস্ট্রি করিয়া দিলাও, আমি তোমার বাবিরে ফাটাইয়া কেনার ব্যবস্থা করিয়া দিলাম। আচ্ছা ঠিক আছে। ও গুরুমিয়া, তারারে হকলতা বুঝাইয়া কইছ নিতে। দেখো রে বাবা, ড্রাইভারের সপ্তাহে তার বুঝাই বুঝাই হইব, আমি তো শুধু মাইত্য। আকা বুঝলাম তো, কিন্তু আজাদেরও তো বয়স হয়েছে, লন্ডন থেকে ইলিগেল আইছে, সাই সম্পত্তি তো হলতা নাই, টাকার মাঝে আছে ওই গড় একা, আগে তাকে হকলতা খুইয়া বুঝাইয়া আনা বালা নাই রে। এরে শুনুক, সপ্তাহ হয়েছে, খালি বেমারি আর আনলিগেল হওয়া হয়েছে না, বেমারি হলে দিতে তো নাই। সপ্তাহ খোয়া বালা, নাইলে আমরা রে বেইমান কইব। শুনবে তারে ফুট করে লিছে, তার বাদেও বালা দেখার। বাবা গুরুমিয়া, বেশি বড় অনুষ্ঠান করিয়া বুঝছনি, কন্যা লইয়া আওয়া যাইত নাই। দেখো রে বাবাই, তারাও গরিব মানুষ, তারাও কোনটা দিতে পারতো নাই, ও কন্যাকেও দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আজাদরে লইয়া বিয়ার বাজার উজারও আটাইলাও। ওই ওই একটা ইলুম তার উঠে যাই না কিনা। আচ্ছা খানি তো আর নসিব নাই, খালি খাই আল্লাহ আমার ওলা বিয়া করাইতে আসলাম, ধুমধাম করিয়া আজ বিয়া করলাম। আমি লন্ডন কত টাকা পয়সা উড়াইছি, বাইরে বিয়া করাইছি, বাইরে ইলেকশনও টাকা পয়সা দিছি, কত কিছু করছি, আজ আমার উদ্দেশ্য। ও বুঝছি, মাত্রায় না, আমার কথা তোমার ভালো লাগে না। আর কত তো আমার ভালো আছে আল্লাহ জানে, পুরা খাটাস সারা রাস্তা খালি ফের করিয়া ওয়া কানো আর জানেন না। আর তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি তো আমার সুখ, তুমি আমার সুখ। ও বাবু রুমিয়া, আজ চাচা দেখি বিয়ার বাদ তো নে পারোইনি। ও একখান কথা পিলাই রে বা, কেনে কোনো সমস্যা নেই? সমস্যা নাইনি। আজাদ রে আজাদর বউ রে চেয়ারম্যানের বউ আর চেয়ারম্যানে আলগা করে দিলেছেন, তুমি তেন জানো না নি? হাসানি বা ই কিতা হো? ওই মে এখন শুনছি হে বাজারের দোকান এখান করতো। ও কিতা হো? বেটা টেকা হইল। ও শুনো বা, বেটা এখন ব্যবসা কিতা করবা, বেটা এখন বেমারি। ধরু বেটা একটু বুঝি, গুরু চাচা একটু বুঝাই শুনছেন। শুনছি রে বা, তার বিটারা দেখান বেশিলি তো, শুনছি দোকানদারি করতো। ভালো তো, ওখানেও খাইলাম, টুন্ডার বাদে আর চিন্তা থাকতো না। ধর বেটা সিনাউল্লাহ, তার সম্পত্তি হে ব্যস্ত, ইনে তোর কি তৈছি? না রে বা, আজাদ চাচা বড় সরল মানুষ রে বা,
ই মানুষে ঠগাইলে আল্লাহর আরশ পর্যন্ত খাবো। লাভ তো হইছে সাজ্জাদর আর চেয়ারম্যানের বউ। আজাদের তো এখন বসত বাড়ি নাই। ও বাবু রুমিয়া আজা চাচা কি তখন আগলা খাইরা? ওই বেটা বিয়ার বাদর দিন তো কি বল না রে আজা চাচার লোকে দেখা করা লাগবে। আইও তোমরা আজা চাচার লোকে দেখা করিয়ে আইরো। যাও চলো ভাই হুনা শুনা উল্লা তোমারে আমি কই আমার বন্ধু আবিহনে গো সহে না পরানে গো একলা গরে রইতে পারি না তাকো বন্ধু সুখে সেলদি আমার বুকে মনে যদি তাকে আমায় বুইল না মনে যদি তাকে আমায় বুইল না একলা গরে রইতে পারি না। খালি গান গাই যায় কোন চিন্তা নাই ই খবর আছে গান গাইলে তার আমার এক করতো না আইবনে খাইল সকালে বেলা তোমার যা লাগে তোমার মন বইরা সব থাকে। ও আল্লাহ রে আল্লাহ তুমি আমার কই পাঠাইলা ও বুড়া বেটার লগে সারা জীবন আমার থাকতে হইব হুনি আমার কপালও আছে। মায়া তুমি আমার লগে যে ব্যবহারটা করো এটা ঠিক নেই। দেখি তা করতাম তোমার লাগে আমি নাচতাম নি মাই গো মাই তাইর কতটা আছে এমন তাইর কিচ্ছু নাই। এটা শুনো যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ আছে আল্লাহ কি তাহলে তোমার চেক করে খাইবানি পুরো বাইরে তুমি লন্ডনে মানাইলাই আমি কতটা দিন ধরে আইছি আজ পর্যন্ত একটা দিনে খবর লইল নি নিজে দিয়ে বেমারে বললাই তোমারও তো একটা দিন ফোন দিল না। আমি বুঝি সবটা বুঝি। মায়া খবর নিব ঠিকই নিব বাইরে খবর বাইয়ের সময় মতো ঠিকই নিব। এ নিব নে পুরা টিম একটা নিব। আল্লাহ রে আল্লাহ শেষ পর্যন্ত তুমি আমার মোবাইল পুরো জমাই পালাইলাই কোনটা বুঝে না। চাচারে বা শেষ পর্যন্ত বসত বাড়ি খান তো বেছিলি না। একটা জিনিস বুঝতাম পারলাম না, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি কি এত টাকা পয়সা নিবা? দূর বেটা মাতলে লন্ডনি বেজারিবা তাইনের ভাইয়ে তাইনের সব থেকে আত্মসাৎ করে দিত তাইনের ভাই বউ সাথে আসো। চাচা ইকান তুমি খো আর না খো আমরা কিন্তু ঠিকও বুঝছি, খালি বুঝলাই না তুমি। কখন যে বিটা বেচলাই ই টাকা দি কিতা করতে হবে? কিছু পয়সা দি ডাক্তারি করাইলি আর ফুরুমুরু একটা দোকান নিব আর জেলা আল্লাহ খাওয়াই খাইব আর গরো বউ তো এক কথা বয়স্ক মানুষে বিয়া করে চাচা একটু কষ্ট করিলাও, ধৈর্য ধরিয়া সংসার করিলাও। এখন তো তোমার কেউ নাই, ও বেটিও তোমার সম্পদ। যাও দেখতেও কইলাম চেয়ারম্যান ওর বালা হইতো, সাজ্জাদও তার আপন ভাই। আর সাজ্জাদও কিরকম ভাই, বাইরে দেশও পাঠাইলো একটা খবরও নিল না, সৎ ভাইও না আপন ভাই। আমি ভুল করে নিছি রে আর আমার ই ভুলের মাসুর আমি দেরা আর আমার মার একটা কথা কথা আমরা ও বালাবা তুমি আইছো বড় ভালো হইছে এখন গান বাজনা হইব তুমিও দুইটা গান গাইবা বালা গান তো বেটা তুই গাইতে হ্যালো তুই করাইতে বেটিন না চাইতে না টাবি করতে তুই করাইতে। ও বাবু রুমিয়া এখান কিতা মন থেকে হইলাইনি না লাগাবাজি বল। আই শীতল কিতা হইরে বুঝলে নি আমারে সিনাস নি বালা ঠিক তুমি যে বাস এই এই যা আজ সত্যটা বাঙালিলাম মানে লন্ডনের লাগে বাংলাম না বাংলা। আচ্ছা আইবু রে যা আমি যদি বালা ওই কি হবে আরে মন গতি আমি যদি বালা ওই কি হবে আরে মন গতি হইতে লাগে না ভাই ধন সম্পত্তি
রে সে তো বালা হই রে লোকে জানে বালা হই রে সে তো বালা হই রে জনসেবা করতে পারলে সে হয় জনপ্রতিনিধি জনসেবা করতে পারলে সে হয় প্রতিনিধি বালা হইতে লাগে না ভাই ধন সম্পত্তি হইতে লাগে না ভাই ধন সম্পত্তি যার কাছে ধন সম্পত্তি ওয়াজাদুর বউ কি তা গো সাজ্জাদর একটা ফুয়া হইছে। সাজ্জাদর ফুয়া হয়েছে তাই আমি কিতা করতাম? এটা তো তোমার দরকার। ও শুনা মাই গো ই বাইং মাসাল্লাহান ফাল দি উঠলা এখানে। ফালাইরাই তো তোমরা, আমরা ফালাইতাম খানি। ফালানির কিতা দেখছো? দেখছি আর দেখা লাগতো না, বহুত দেখছি। মাই গো ও কম সময়ে তুমি দেখি লাইলাইনি। ও বুড়া বেটারে তো তুমি উঠান তাই, তার বাদে বুঝতাই বুড়া বেটার তো গড় বাড়ি কোনটাও নাই। খাই দিছো তো, সব তো খাই দিছো। আর কিতা রয়েছে বাকি খাইতা? আর রয়েছি আমিও থাকতাম না। যাই মুখি বুড়া বেটার সংসার পালাইয়া। দেখো বাবলু মিয়া, হ্যাঁ দেখো ইটা মাই কে সামলাইতো। গো আজাদের বউ ঘরে যাও। হাই বুড়ো মিয়া, তোর স্বাদ মিটাই দিছস। শেষ পর্যন্ত বেমারি একটা পুরা ইললিগাল বেটার কাছে বিয়া দিছস। তোর ভালো হইতো না রে বুড়ো মিয়া, তোর ভালো হইতো না। যে বাড়ি রে বাবা ওই যে তোমার বাইরে তুই আইলাম গার ফাইন তোর লইয়া কৃষ্ণলীলা খেলের। কৃষ্ণলীলা বুঝছেননি, গান বাজনা করেন, ইটা কিটা ঠিক করেননি। সামনে দিয়ে আপনি চেয়ারম্যান গেলে এটা চেয়ারম্যান এটা এলাকার উন্নয়ন কর্তা। ও দিব না 12টা বাজিয়া। ই কি তাকো হে আবার গান বাজনা করেননি? করেননি, আমারে হয় গান বাজনা করতাম। ইটা কিটা মানুষে বালা চোখে দেখেননি, এলাকার মানুষে 1 চোখে চায় আর 1 চোখে গিয়ে বদনাম হয়। আয় সাই আমার লগে আজ তার গান ছুটাইতাম। ইনো বাইতে আসলাম। আসলাম হে বেটা ভাইয়া তার বড় কই আমাতে। এখন কোথায় কিতা করতাম, মাথায় কোনটা কাম করে না। মাথায় কাম করবো কিলা? বুড়া ইনলিগেল অসুস্থ বেটার কাছে মা বাবা বিয়া দিছে। কিনে যে মা বাবা আমার লাইফটা কিভাবে নষ্ট করলো। ওই আল্লাহ আমারে পঙ্গু বানাইছেন, এখন কিতা করবো, আমার নসিব ওই দোষ। এ বেটা তোর ভবিষ্যৎ আছে নানি, আমার ভবিষ্যৎ আছে নানি। মায়া টেকার লাগি বেশি পারি। দোষ হইব, আরো দোষ হইব। দুঃখে দুঃখে মরবে বেটা। আগে তো বসত বাড়ি সবটা আছিল, দিলাইছস ইকানো দিলাইছস, বাড়ি বোন নামে লেখিয়া দিলাইছস। মায়া ভবিষ্যৎ আল্লাহর উপরে দিলাইছে। আজ চাচা করো নিবা। ও আজ চাচা শীতন দি বেটা জিও আইরা। শীতল ওদের গানো দিতাম বাবা চাচা, যাইতে আর বাইরে কোন জায়গা? যাইতাম বাবা কাদু, সকাল হইব আইতে আইতে। ও শীতল, তোমরা লোকে গেলে আমি শান্তি হয়। আইও চাচা, তুমি রেডি হয়ে আইও। একটু খারাপ। আচ্ছা মায়া
এক কাম করো, তুমি দোয়ার বন্ধ করে ঘুমাইলো, আমি আইবলে সকালে একটু বাড়া যাই যাও। কিতা দেখাই না পুরো বেটা হালত আমার একলা বাড়াইয়া রাত করে বাড়িয়া যাবি আর ওই তো কোন গুন্ডা পাইতে এটা আসো গুন্ডা পাইতে লোকে বাড়িয়া যাবি আমার তো বাবাকে আমার গাঙ্গ বাড়াই দিছে আমিও দেখবো নে আমার কোন আলাদা এবার জায়গা আছে নি যা তুই যা আমিও রাত করে যাই যা বিধা অবস্থায় করে যাইতাম না, গোসল করে লুকমান পুনরে ভূত চাচার সাবান খান আর লঙ্গি আর গামছা খান। আচ্ছা ঠিক আছে চাচার সাবান আর লঙ্গি আর গামছা লইয়া। আচ্ছা গেল কোন সময় গেল আয় না কেন বুঝলাম না, রোটা গেল গিয়া কই নাই গেল। দেখলাই রোটা বাচ্চা আমার কথা মায়া মায়া
আচ্ছা চাচা, ও স্যার তোমার কি হইছে বা চাচা? শীতল চাচা, শীতল চাচা কথা বলতে আমার কথা বলল না। আরে বাবা, নিজের বাচ্চাই তো কথা শুনে না, আর তো বাতি যায়। আমরা যদি আইতাম না তাহলে ইনুই দম গেলে গেল। একটা জিনিস আমার মাথায় এখনো কাজ করেন না, এই আমার লঙ্গি, গামছা, সাবান, এই টেকা খেয়ে তুই। আরে ভাই, ওখান তো তোমার বুঝা আমাইছে না। তোমার বউ এটা সপ্তাহ দূর থেকে দেখছে, টেকিয়া সাবান টেকাইটা সপ্তাহ দায়িত্ব হয়ে গেছে। তুমি বুঝতে যে সময় মতো বিয়া করলে তোমার বাচ্চা তো না দিল। চাচা, বেটি তো গেছে গিয়া, কখন আর চিন্তা করিয়া কিতা করতাই রে বাবা। তুমি সুস্থ? না রে বাতিজা, আমি মনে হয় আর বাঁচতাম না, আমি আর বাঁচতাম না। না ভাই, কেনে বাঁচতায় না, আল্লাহ বাঁচাইবা, আমরা তো আছি। কইরা
বলে বলু